আজকে আমাদের দোকানে 200 সিঙ্গারার অর্ডার চলে আসে, যেটা কমপ্লিট করতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। কেন বললাম ভিডিও দেখলে বুঝি। আমার চ্যানেলে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে ভাইয়া কিভাবে সিঙ্গারা বানান। তাছাড়া এরকম ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো, যেটা আমি দেখতে পাই। গত কিছুদিন ধরে ঠান্ডা রোদ হলো, আজকে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে দেখছি চারিদিকে অনেক বাতাস হচ্ছে, যেটা দেখে তো আরো ভালো লাগলো। এরপর সোজা চলে আসলাম দোকানে, আর দোকানে এসে ময়দাগুলোকে কেটে কেটে একদম সাপে শেপে নিয়ে চলে আসলাম। এরপর এটাকে নির্দিষ্ট পরিমাণে গুটি কেটে নিব। তারপর প্রতিটা গুটিকে পাতার মতন বেলে নিতে হবে, আর একটা গুটি দিয়ে 2টা পাতা হবে, মানে 2টা সিঙ্গারা হবে। এই যে দেখে নাও আমাদের কারিগর সাহেব যেরকমটা করছে। আমি প্রথমে সব গুটিগুলো একদম পাতা বেলে বেলে লোড করে ফেলছি, কারণ সিঙ্গারা ভাজি যখন আসবে তাতে করে যেন আমি সিঙ্গারা মূল্য তাড়াতাড়ি করে মুড়ে ফেলতে পারি। এরপর ধোয়া উঠতে উঠতে আমাদের সিঙ্গারা ভাজিও চলে আসে। এটাকে একটু ডেকোরেশন করার জন্য কাঁচা পেঁয়াজ মরিচ একদম সুন্দর করে সাজিয়ে দিলাম উপরে। এরপর শুরু হয় আসল কাজ, সিঙ্গারা মোড়ানো কাজ, যেটা আমি ছোট থেকেই দেখছি, তাই এই সব কাজ আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু ভাই সকাল থেকে কাজ করতে করতে অনেক খিদে লেগেছে, তাই কারিগর সাহেবকে বললাম একটা কড়া করে ডিম ভাজা নেওয়ার জন্য। এরপর ডিম ভাজা ডাল দিয়ে খিচুড়িটা মেরে দিলাম। কিন্তু শুধু খেলে তো আর হবে না, সিঙ্গারাটাও কমপ্লিট করে দিতে হবে। এদিকে ভাজি প্রায় শেষের দিকে, আর আমার সিঙ্গারা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। এরপর একদম ধীরে ধীরে এপার থেকে ওপার করতে করতে কালার হয়ে চলে আসবে, আর কালার হয়ে গেলে সিঙ্গারা নামে ফেলবো। বা সত্যি বলতে দোকানের এইসব ভিডিও করতে গেলে মানে অনেক লং ভিডিও হবে, যার জন্য আমি লং ভিডিও দিতে চাই না। এই দিনকে কলিজা সিঙ্গারারও অর্ডার পেয়েছিলাম অনেক বড়, কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা দেখাবো। তো টাটা বাই বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। টাটা।